আজকে আমার বর বাজার থেকে কাতলা মাছের মাথা এনেছে, বলছে নাও এটা দিয়ে কিছু একটা বানাও। তো আমি ভাবলাম অনেকদিন বিয়েবাড়ির মতন কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল করিনি, সেটাই করি। তার জন্য আমি কড়াই ভালোভাবে গরম করে নিয়ে এবার লো করে নিয়েছি। গরম যখন হয়ে গেছে কড়াইটা, তার মধ্যে আমরা আমাদের পরিমাণ মতন সামান্য আমি মুগের ডাল নিয়ে নিয়েছি। মুগের ডালটা এবার আমি শুকনো খোলায় ভালোভাবে আমি এটাকে ভেজে নেবো। তবে হ্যাঁ, এটা আঁচ বাড়িয়ে যদি করি তাহলে কিন্তু ডালটা পুড়ে যাবে বা ডালের থেকে পোড়া পোড়া গন্ধ লাগবে। সেই জন্য লো আঁচ করেই করতে হবে। ডাল মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে ডালটা আমি ভালো করে ধুয়ে নেবো। তারপরে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি ডালটা। আর ফোটার সময় সামান্য আমি বিট নুন না, কাঁচা নুন, কাঁচা নুন দিয়ে আমি ভালোভাবে এই ডালটা সেদ্ধ করে নিয়েছি, যদিও মুগের ডাল সেদ্ধ হতে বেশি সময় লাগে না। তারপর কড়াইতে আমি সামান্য তেল দিয়ে নিয়ে যে মানে কাতলা মাছের যে মাথাটা এনেছিল সেই মাথাটা এক এক করে ভালোভাবে আমি এটা ভেজে নিচ্ছি। মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। এপার ওপার করে দেখে নিতে হবে যে মাছগুলো ভালোভাবে ভাজা হয়েছে কি না, কারণ মাছগুলো যদি ভাজা না হয় ডালটা থেকে আষ্টানি গন্ধ ছাড়বে, খেতে খুব একটা ভালো লাগবে না। ব্যাস, এরকমভাবে আমি মাছটা এপার ওপার করে এদিক ওদিক করে মাছটা ভালো করে মাথাটা ভালো করে ভেজে নেবো। ভেজে নেওয়ার পর যখন দেখবো যে মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার ডাল দেওয়া যাবে, তখন একটা বাটিতে আমি তুলে রাখবো। মাছগুলো আর একটু ভাজতে হবে, এখনও ঠিক পুরোপুরি ভাজা হয়নি। এবার মনে হচ্ছে মাছগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখুন একদম লাল লাল করে। এবার একটা বাটিতে আমি সেই মাছটা আমি তুলে রাখবো। তুলে দেওয়ার পর ডালটা আমি এবার ফোড়ন দেবো। এই রান্নাটা খুবই সহজ একটি পদ্ধতি আর খেতে দুর্দান্ত লাগে। আপনার বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ব্যাস, কথা বলতে বলতে দেখুন মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি বাটিতে তুলে রেখে দিচ্ছি। আর এই এই মাছের তেলের সাথেই আরেকটু আমি তেল অ্যাড করব। যেহেতু তেলটা একদম সামান্য হয়ে গেছে, আমি অল্প তেলই অ্যাড করবো, কারণ এখন তো বেশি তেল খাওয়া স্বাস্থ্যসম্মত নয়। সেই জন্য আমি অল্প একটুই তেল অ্যাড করব, ব্যাস এইটুকুই, আর না। তার উপর আমি দুখানা শুকনো লঙ্কা আর দুখানা তেজপাতা ফোড়ন হিসাবে দেব, আর দেব সামান্য জিরে দিয়ে এবার ভালোভাবে এগুলোকে আমি ভাজতে দেবো। যখন মনে হবে শুকনো লঙ্কা তেজপাতাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, তার উপর আমি এদিকে মশলার কথা তো আপনাদের বলাই হয়নি। জিরে, আদা, কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছি। আর সামান্য পরিমাণে আমি পেঁয়াজও নিয়েছি। পেঁয়াজটাও আমি ওই জিরে, আদা, কাঁচা লঙ্কার সাথেই পেস্ট করে নিয়েছি। ব্যাস, কথা বলতে বলতে আমার এই ফোড়নটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আর হ্যাঁ, টমেটো আমি কুচিয়ে নিয়েছি, এখানে আমি দুখানা ছোটো টমেটো নিয়েছি। আর যদি আপনারা বড় টমেটো নেন তাহলে একটা নিলেই যথেষ্ট। এবার সেই বাটা মশলাটা আমি ওই ফোড়নের তেলের মধ্যে আমি অ্যাড করে দিয়ে মশলাটা ভালোভাবে আমি এখানে ভেজে নেব। মশলা যত ভালো কষানো হবে যে কোনো রান্নাতেই টেস্টও অতই ভালো হয়। আর এবার আমি সামান্য পরিমাণে নুন অ্যাড করব, আর সামান্য পরিমাণে হলুদ অ্যাড করব। এখানে আমি বেশি নুন নেব না, কারণ মুগ ডালটা যখন আমি সেদ্ধ করতে দিয়েছিলাম তখন আমি সামান্য পরিমাণে নুন দিয়েই ডালটা আমি সেদ্ধ করতে দিয়েছিলাম। ব্যাস, ভালোভাবে এবার আমার নেড়ে চেড়ে নিয়ে এবার মশলাটা এবার আমি কষিয়ে নেবো। তবে হ্যাঁ, রান্নাটা আমি অল্প আছে করব। আর এদিকে আমি একটা বাটিতে নুন, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে জল গরম করে রেখেছি। আমি সবসময় রান্নাতে গরম জলই ব্যবহার করে থাকি, তাতে পানসার মতন যে ব্যাপারটা থাকে আমার মনে হয় সেটা আর লাগে না যদি গরম জল ইউজ করি। যাক, কথা বলতে বলতে মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার যে মাছের মাথাটা আমি কেটে ভেজে রেখেছিলাম, সেই ভাজা মাথাগুলো আমি মশলার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর হ্যাঁ, মাথাগুলো আমি খুন্তি দিয়ে ভালোভাবে ভেঙে নেব, তাহলে স্বাদটা আরও বেড়ে যায়। ভালোভাবে এটা আমি খুন্তি নিয়ে ভেঙে নিচ্ছি। আপনারাও এরকমভাবে ভেঙে নেবেন, তাহলে এর স্বাদটা খুব ভালো আসে। ব্যাস, এবার এরকমভাবে ভালো করে আমি মাথাটা দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মোটামুটি যখন মনে হবে কষানো হয়ে গেছে, তখন আমি যে ডালটা ফুটিয়ে রেখেছিলাম মুগের ডালটা, সেই ফোটানো মুগের ডালটা বা সেদ্ধ করা মুগের ডালটা এই মশলার মধ্যে নিয়ে আরেকটু কষিয়ে নেব। রান্নাটা কিন্তু অল্প আছেই আমি করব। ব্যাস, এবার আমি মুগের ডালটা দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি।
ভালোভাবে যখন মশলা দিয়ে মুগের ডালটা আর কষানো হয়ে যাবে মাথাটা দিয়ে, আমি বলেছিলাম না একটা জায়গায় আমি নুন হলুদ আর কাঁচা লঙ্কা জল গরম করে রেখেছি, সেই জলটাও আমি আবার অ্যাড করে নেব যখন মনে হবে যে ডালটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আর 2-1 মিনিটই কষাবো, বেশি কষাতে লাগে না, কারণ অলরেডি ডাল সেদ্ধ করা আছে, মশলাও কষানো আছে। এই জলটা দেওয়ার পর এবার আমি ভালোভাবে ফুটিয়ে নেব। আপনারা এটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আমার মনে হয় আপনাদের খেতে অবশ্যই ভালো লাগবে। দুর্দান্ত এটি খেতে লাগে। আর অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। নেড়েচেড়ে আমি একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, থালাটা সরিয়ে দেখি ডালটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি একটা খুন্তি দিয়ে ডালটা ভালোভাবে নেড়েচেড়ে নেবো, কারণ মুগের ডাল অনেক সময় যদি নাড়া দেওয়া হয় তাহলে কড়ার নিচে লেগে যায়, সেই জন্য ভালোভাবে এটা আমি নেড়েচেড়ে নিলাম। বেশ মোটামুটি ডাল হয়ে গেছে। এবার আমি সামান্য চিনি অ্যাড করলাম, অল্প, আপনারা এটা চাইলে দিতেও পারেন আর নাও চাইলে দিতে পারেন। তারপর আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে ডালটা নামিয়ে নেব। আপনারা যদি চান তাহলে গরম মশলাও দিতে পারেন, কিন্তু আজকে আমি গরম মশলা দিইনি, শুধু আমি এখানে ধনেপাতা দিয়েই ডালটা আমি শেষ করেছি। আমার ডাল খাওয়ার জন্য একদম প্রস্তুত। আপনারা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন।